বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই যে আপনারাও বললেন, আমিও বললাম, দয়ার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে যেন যে কথা বলেছেন যে সূরাতুল ফাতিহা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি একবার পড়ে অর্ধেক কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। এবারে তো আপনারা এর আগেও শুনলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা বলার সময় একটু খেয়াল রাখতে হবে। এই কুল মানে বলা আর কুল মানে খাওয়া। তো যদি কেউ গাও ছাড়ে দে, বেগরজে কয়ে ফেলে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে এক আল্লাহ খাও মানে খাওয়া, কুল মানে খাওয়া। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ যদি কয় তাহলে এক আল্লাহ খাও। আর কুল হুয়াল্লাহু আহাদ যদি বলে বলো আল্লাহ এক, মানে আকাশ পাতাল তফাত হলো এর মানে মগজ। এটা হলো আল্লাহ খাওয়া আর একটা হলো আল্লাহ বলা। আল্লাহ বলতেছে বলো আমি এক। এই জন্যে মা বোন যারা আছেন, আমি সহ আপনারা যারা শুনতেছেন, সকলেই এই ছোটো সূরাটিকে মহব্বত করে। এই জন্য এই সূরাটা বলার সময় একটু খেয়াল করে গরজ করে বলতে হবে। এই কথাটা খুব জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনবার আপনারা বললেন, তো তিনবার পড়ার কারণে এক খতম কোরআন শরীফ পড়ার সব হয়ে গেল। তাহলে 1.5 খতম হয়ে গেল, মানে হাফ পারা, 15 পারা আর 30 পারা, তাহলে এই 1.5 খতম হয়ে গেল। এখন আরেকটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আসছে, এই উম্মতের খাতিরে আল্লাহ পাক অনেক ছোটো ছোটো দোয়া দিছে, যে দোয়াগুলোর বহুত ফজিলত। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো বান্দা যদি কবরস্থানে যায়া এই দোয়াটা পড়ে, তাহলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে পেরেশান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা নিয়ত করেন, আমিও বলি আপনারাও বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহ যেন এই নেকিটা এই চেচুরিয়া গ্রামের যত মা বোনেরা কবরে আছে, আল্লাহ তাদের জন্য বকশে দেন। আমিন বলেন ইনশাআল্লাহ। আবার বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আমাদের পিতা মাতা যারা কবরে আছে, আল্লাহ যেন এই সবটা তাদের কবরে পৌঁছায়া দেয়। আসলে ব্যাপারটা হলো বাবা, ভালো করে বুঝে নেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালাইল, ঘটনা আপনাদের জানা, আমার বলা লাগবে না, ইঙ্গিত দিতেছি রে বাবা। ওই সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ছে, বাবার একটা ব্যাঙ এমনি করে পানিতে লাফ দেয়, আবার ফুট করে সারে, আবার লাফ দেয়, আবার সারে। ব্যাঙকে বলা হয়, ব্যাঙ তুমি এরকম করতেছো কেন? বলে আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে পড়ে গেছে। তাহলে তুমি যে পানি মারো আর ফুটকে বার, পানি তো অত দূর যায় না। বলে যাক না যাক সেটা আমার দেখা নাই। আল্লাহর পয়গম্বরকে জালিমেরা আগুনে দিয়েছে, আমি আগুন নিভানোর জন্য যতটুকু সাধ্য আছে, যা পানি আমি পারবো সেটা ওই দিকে করে ফাঁকায় দিচ্ছি। যাক আর না যাক,
আমি আল্লাহর পয়গম্বরকে আগুনে রাখে শান্তি দেওয়ার জন্য পানি আগুন নিভানোর জন্য পানি দিতেছে। যাক না যাক আমার দেখা নাই, আমি আল্লাহর পয়গম্বরের পক্ষে থাকে কাজ করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ব্যাঙের মধ্যে তার পেশাবটা পাক করে দিলেন। আল্লাহ পাক ব্যাঙ মারা হারাম করে দিলেন। ব্যাঙের পেশাব যদি কাপড়ে লাগে নাপাক হবে না। ও আমার বন্ধুবর, ওই যে কাকলাস মারলেই সওয়াব পাওয়া যায়। কাকলাস খড়ি নিয়ে যাইতেছে, তার মুখের খড়ির দরকার নাই, খড়ির তো কোনো কিছু হবে না, তারপরও ঢয়তেছে কেন? আল্লাহর পয়গম্বর, আল্লাহর ভালো মানুষ দুনিয়ার থেকে চলে যাক, আমি শয়তানের পক্ষে খড়ি ঢয়া দিলাম। এই জন্য আল্লাহ পাক ওই কাকলাসকে এক বাড়িতে মারলে আল্লাহ রব্বুল আলামিন 100 নেকি দান করে দেবে। তার কেন? একই কাম তো যখন দুইভাবে করলো আল্লাহ পাক এরকম করে দিলেন। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাজারে উঠেছিল, ও আমার বন্ধুবার, আহারে একটা বুড়িমা মানুষ ঠেলে ঠেলে যাইতেছিল, আর মানুষকে বলতেছিল, বাবা সরো, আমাকে যাইতে দাও, যাইতে দাও। মানুষেরা বলে, বুড়ি কি জন্য তুমি আসবে, কোথায় যাবে? বলে, আমি ইউসুফকে কিনতে আসছি। মানুষেরা বলে, বুড়ি কি তুমি পাগল? আজকে মিশরবাসী কত মানুষ সোনা দানা নিয়ে ব্যস্ত আছে, ইউসুফের মতো সুন্দর মানুষ কিনতে পারবে কিনা তারা ব্যস্ত, তারা চিন্তায় আছে। তুমি কি নিয়ে আসছ এই ইউসুফের মতো সুন্দর মানুষকে কেনার জন্যে? বুড়িমা বলতেছে, আল্লাহর কসম দিয়া কয়, আমার হাতে সুতার ফেটি ছাড়া আর কিছু নাই রে বাবা, একটা সুতার ফেটি এছাড়া আমার কিছু নাই, তা নিয়ে আসছি। মানুষেরা বলে, বুড়ি রে তুমি কি কিনতে পারবা? এই সুতার ফিটি দিয়ে কি ইউসুফের মতো মানুষ কেনা যাবে? বুড়ি বলে, আমিও জানি কেনা যাবে না, কিন্তু হাসরের ময়দানে যখন বলবে, আল্লাহ পাক বলবে, আমার পয়গম্বর ইউসুফ মিশরের বাজারে উঠেছিল, কে কে খরিদ্দার তোমরা ছিলে, সেই খরিদ্দারের খাতায় আমার নাম লেখা হবে। তাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। আমার পীর সাহেব বলেন, মানুষে যারে ভালো বলে ভালো সে নয়, ভালো মানুষ যাকে ভালো বলে ভালো সে হয়। সুবহানাল্লাহ। আমরা তো এতদিন জানছিলাম মানুষে যারে ভালো বলে ভালো সে নয়, ভালো মানুষ যারে ভালো বলে ভালো সে হয় রে বাবা। এই জন্য আপনারা নিঃসন্দেহে বলেন, এই জায়গাটা ভালো, বেহেশতের বাগান। আপনারা যারা বসেছেন আখিরাতের জন্যে, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। নবীজি আমার বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। সুবহানাল্লাহ। সুতরাং আখিরাতে কামের জন্য বসেছি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, চালাক ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি, যার প্রবৃত্তকে, যার জীবনকে আল্লাহ পাকের গোলাম বানাইয়া চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। যদি গুনাহ হয়ে যায় আবার তওবা করে আবার চলতে থাকে। বন্ধু আমার, এটা মুমিনের সিফত। আল্লাহ পাক এই জন্য মুমিনকে এই ওয়াজ শোনাইয়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ওয়াজ শোনাইয়া দিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিনরা ওয়াজ শুনবে, তাদের ঈমান তাজা হবে, তাদের ঈমান তাজা হবে, আমি আল্লাহর উপরে তারা ভরসা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মুমিনদেরকে বলেছেন, ওয়াজ শোনো, তোমাদের উপকার হবে। যারা মুমিন নয় তাদের উপকারের কথা আমার আল্লাহ বলে নাই। তারা যদি গরজ করে চায় আল্লাহ দিয়া দিবে। আল্লাহ শর্ত দিয়েছে, বান্দা তুমি যদি আমাকে ডাকো আমি ডাকে সাড়া দিয়া দিব। বান্দা তুমি যদি কোনো মজলিসে ডাকো, ফেরেশতাদের মজলিসে তোমার আলোচনা করব। বান্দা আমার দিকে আধা আসলে আমি এক হাত যাব। বান্দা তুমি যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন দৌড়াইয়া দৌড়াইয়া রহমতের কোলে উঠাইয়া নিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করলে
আবার আল্লাহ ধরা দিবেন এমন না। আমার আল্লাহর দয়া আছে, মায়া আছে, মহব্বত আছে, কোটি কোটি গুণের বাবা। এই জন্য আমার আল্লাহর দয়া পাওয়ার জন্য শর্ত হলো ভালো কাজে সহায়তা করো, ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজ থেকে ফিরে থাকো। সুবহানাল্লাহ। ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, মন্দ কাজ থেকে ফিরে থাকো। ভালো কাজের সহযোগিতা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় রে বাবা। আজকে আমরা কম মানুষ হয়ে বেশি মানুষ হয় ভালো বলে চলে আসছি। ফার্স্ট ক্লাসের মানুষ কমই থাকে, এটাই স্বাভাবিক রে বন্ধু আমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করেছে কষ্ট দেওয়ার জন্য নয়, আল্লাহ পাক বাঁচানোর জন্য আনছে। শেষ জামানা, এই জামানার ইতিহাসগুলা দেখলে যা যা শুনেছিলাম আগে তা আমার আল্লাহ দেখাইয়া দিল। জালিম বাদশার ইতিহাস শুনে আসছি, মজলুম আর জালিমের কিচ্ছা শুনে আসছি। মজলুম আর জালিমের কিচ্ছা আল্লাহ পাক আমাদের সামনে দেখাইয়া দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবেও দেখতেছি, গ্রামগঞ্জেও দেখতেছি, নিজের উপরে দেখতেছি। আপনি যদি মুমিন হন তাহলে দেখেন, যারা মুমিন নয় তারা আপনার শত্রু। শুধু শত্রু নয়, জানের শত্রু, মালের শত্রু। আপনাকে তারা বধ করতে পারলে তাদের মনের আশা মিটে যাবে, এটাই নিয়ম। কারণ শুরুর থেকে, হাবিল কাবিলের থেকে সেই শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর থেকে শুরু হয়ে গেছে, কারণ ফেরাউন আমার থেকে শুরু হয়ে গেছে। ও আমার বন্ধুবর, ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, আজও সেই ইতিহাস চলে আসছে আমাদের চোখের সামনে। আজকে দেখতে দেখতে দেখা যায় কচি কচি সুন্দর প্রাণগুলা মানুষের জন্য নিবেদিত মানুষ যারা, তারাও মানুষের হাতে বধ হইতেছে। শরীফ ওসমান হাদি, আহারে একটা যুবক ছেলে। ও আমার বন্ধুবার, একটা কথা ভালো করে মনে রাখেন, একটা কথা ভালো করে মনে রাখেন, যারা নাকি আন্তর্জাতিকভাবে মানুষের ভালাইয়ের জন্য লড়ে দিনের জন্য যারা জীবন দেয়, এদের গায়ে কিন্তু ওই যে সাহাবাই কেরামে রক্তের ছিটা আছে। সুবহানাল্লাহ। যারা এদেরকে মারতেছে, এদেরকে মারার চেষ্টা করতেছে, তাদের গায়ে কিন্তু ফেরাউনের, আবু জেহেলের রক্তের ছিটা আছে। এই জন্য ভালো বুঝতে হবে, দিনের দুটা সাইড, একটা আনসার, একটা আনসার আর মুহাজির। হয় দুই সাইডে থাকতে হবে। আনসার, দিনের সাহায্যকারী হও, দিনের জন্য হিজরত করো, না সাহায্যকারী হও। হয় শহীদ হও, না হয় গাজী হও। গাজী হও বেঁচে থাকতে, যদি গাজী হও বেঁচে থাকতে গাজী হয়ে থাকো, মরলে শহীদ হয়ে মরো। 3 নম্বর হয়েও না, পাজি হয়ে যাবে। কারণ শহীদের তামান্না যদি যে মুসলমান নর নারীর নাই, মেয়ে পুরুষের নাই, এ ব্যক্তির অন্তর কিন্তু মুনাফিকের অন্তর। সুযোগ পাইলেই কিন্তু মুনাফিকি করবে, বাঁচবে না। আর যেই ব্যক্তি আল্লাহর জন্য জীবনটা আল্লাহ চাইছে, চিরস্থায়ী জান্নাত দিবে। আল্লাহ শর্ত দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি জানমাল আমাকে দাও, আমি তোমার চিরস্থায়ী জান্নাত দিব। এই আল্লাহ পাককে জানমাল দেওয়ার জন্যে যারা নিবেদিত প্রাণ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি হালতে রাখে। তারা মরলে শহীদ হবে, বাঁচলে গাজী হবে। কারণ তাদের মন সঠিক, তাদের যে নিয়ম কানুন পদ্ধতি ইসলামের আছে, তার উপরে তারা ইস্তেকবাত পয়দা করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তা না, আমরা এরকম না। কারণ আমাদের কোনো মধ্যে বাঁচে থাকলেই হলো, এটাকেই শান্তির জীবন মনে করেছি। বলে কিছু একটা হবেই বাবু, কেউ তো দেখবে না, দেখা আল্লাহর দয়া আছে বলে আল্লাহ বেলে পারকে দিবে। না 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 না, এই আশায় পড়ে থাকা যাবে না, এই আশায় পড়ে থাকা যাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন দয়া আছে বটে, কিন্তু দয়া পাওয়ার জন্যে শর্ত হলো নিজে সঠিক পথের উপরে চলার চেষ্টা করতে থাকা। মুমিন ব্যক্তির গুণ হলো একটা পাহাড়ের নিচে বসে আছে, আর কখন যেন একটা গুনাহ হয়ে গেলে মনে করে কখন যেন পাহাড়টা নিচের উপরে পড়ে যাবে। তো একটা পাহাড় উপরে পড়লে এই মানুষটা কি হতে পারে, এই ধারণা হলো মুমিন ব্যক্তির ভিতরে। আর একটা ফাসেক ব্যক্তি যে গুনাহ করতে 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 তার অন্তর কালো হয়ে যায়, যেমন একটা হারকিনের ভিতরে তেল আছে, সলতা আছে, জ্বলন্ত অবস্থায় আছে, চিমনি একে কালো হয়ে গেছে, ময়লা পরে কালি হয়ে গেছে, ওই হারকিন দিয়ে বাড়ি গেলে কোনো আলো পথ দেখা যাবে না। এরকম কোনো মানুষ
যারা ফাঁসে গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে, তারা এরকম মনে করে পাহাড়ের কাছে বসে থাকলে যে কখন একটা মাছি পড়ছিল গাঁওর থেকে, গুনাহ হয়ে গেলে মনে করে যে একটা মাছি পড়ছিল গাঁওর থেকে উড়ে চলে গেছে, এরকম মনে করে তারা। আমাদের অবস্থাও তাই হয়েছে। আমরা সুদ খাই, আমাদের গুনাহ খুব মনে হয় না, এটা বেগরজ, এটা হলো, এটা যা হলো। ঘুষ খাই, নাফরমানি করি, বেপর্দা বেহায়া করি, নামাজ কালাম পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, সহি জেগের আজকার করি না, কিচ্ছু করি না, মনে হয় যে আমি ভালো আছি, মানে একটা সাদা মানে শিথিল হয়ে গেছি। এটা হলো মুনাফিক ফাসেকদের চিহ্ন। কিন্তু যারা এরকম করবে যে আল্লাহ কত আমল আমার জিন্দগির মধ্যে করার কথা ছিল, আল্লাহ আমি পারতেছি না, আমাকে আপনি মাফ করে দিন, ইবাদত করার জন্যই আপনি পয়দা করেছেন, অথচ আমি আমার কাজে দুনিয়ার কাজের সময় ব্যয় করে দিলাম, আমি আমার এই বেগরজে আবার অনেক কাজ করলাম, কিন্তু আমি আপনার কাম পুরা করতে পারলাম না, এরকম একটা চাহিদা যদি নারী আর পুরুষের হয়ে যায়, তা আল্লাহ পাক এই মনের দিকে দেখিয়া তাকে মাফ করে দিন, বললেন আমিন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মাপ পাওয়ার জন্য শর্ত হলো আল্লাহ পাকের গোলাম সাজে যাওয়া। বাবা আমি বলতেছিলাম, ও আমার মুসলমান ভাই, আমার চিরকাল থাকার জন্য আসি নাই, চলে যাব দুনিয়া ছেড়ে, জায়গা থাকার জন্য নয়। আমরা অনেক ওয়াজ শুনেছি রে বাবা, ওয়াজের হক আদায় করি না, হেদায়েত পাই না। আমি জামিল মাদ্রাসায় আজ থেকে, না হলে ওই যখন আমার হুজুর আসছিল, বলে হুজুর যখন আমি ছোটোকালে ছিলাম তখন ওই যে হাবিবুল্লাহ মেজবা সাহেব আসছিল, তারপর আরও যারা হুজুর ছিল বড় বড়, ঢাকার দুনিয়ার থেকে চলে গেছেন ওনারা বয়ান করছে, আমার মনে আছে। ওই মহিউদ্দিন খান সাহেবও বয়ান করেছিল জামিল মাদ্রাসা, আমার মনে আছে। ওনারা বলছিল আহারে ওই শ্রোতারা যারা যদি 4টা হক আদায় করে, একটা হক হলো সুন্নতি হালতে বসবে, আর একটা হলো গায়ে গায়ে লাগিয়ে বসবে, আর একটা হলো এরকমভাবে হেদায়েতের নিয়তে কথাগুলা শুনবে, আর অপরকে পৌঁছানোর নিয়তে শুনবে। হুজুর এইভাবে তখন বলছিল। তাহলে আল্লাহ বাকি হেদায়েত আবার আল্লাহ তাদেরকে দান করে দিবে, সুবহানাল্লাহ। কোনো মাহফিলে আমরা গায়ে গায়ে ঠেকে বসি না, কোনো মাহফিলে আমরা এরকম সুন্নতি হালতে বসি না, আমি যা বসবা জানি তাই বসি, মনে করি না এরকম যে এটা সুন্নত। 3টা সুন্নত বসার, একটা হলো দুই হাঁটু ফালাইয়া, একটা হলো 1 হাঁটু ফালাইয়া, আর একটা উঠাইয়া, আর একটা হলো 2 হাঁটু উঠাইয়া, 3টাই সুন্নত। সুতরাং বসার সময় আমি সুন্নত হিসাবে বসবো, 100 শহীদের সওয়াব পাবো, সুবহানাল্লাহ। বসতেই সওয়াব পাওয়া যাব, আর একটা কথা শুনবো আর বলবো, 1 বছরের বেরিয়া নফল ইবাদত করার সওয়াব পাওয়া যাব, সুবহানাল্লাহ। খালি সওয়াব আর সওয়াব, মুসলমান বসতেই সওয়াব নিজেই কামাই করবে, থাকতো বলা। এই জন্যে সুন্নতি হালতে আমরা বসি না কোথাও, এই কথাটা আমিও বলি না, হয়তো আমিও বসি না, যার কারণে আমাদের হেদায়েত আসতে দেরি হয়, হেদায়েতের পথ থেকে আমরা সরে গেছি। আর একটা কথা হলো বাবা, হেদায়েত কেমনি হবে? বরিয়া মাদ্রাসাও বলেছিলাম, এখনও বলবো, সব জায়গার মধ্যে বলবো, এটা জরুরি কথা রে বাবা। হেদায়েতের জন্য হেদায়েতের দোকান থেকে সদা করতে হবে। কাপড় নিতে হলে কাপড়ের দোকানে যাওয়া লাগবে, মিষ্টি নিতে হলে মিষ্টির দোকানে যাওয়া লাগবে। আজকে বেনামাজি বেশি কেন, খারাপ লোক বেশি কেন? আমরা হেদায়েত হই নাই, হেদায়েত কামিয়াব হই নাই, আমরা এরকমভাবে কামিয়াব হতে পারি নাই, হেদায়েত হই নাই, হেদায়েতের ঘরে আমরা যাই নাই। আল্লাহর ঘর মসজিদে যাওয়ার অভ্যাস নাই, যাই না। জুমার দিনে 1 পাক 2 পাক যাই, আর অন্য দিনে যাই না, অনেকে জুমাও যায় না। মুসলমানের খাতায় নাম থাকবে, জুমাই যাবে না, তা তো হতে পারে না। ও মুসলমান, কথাগুলি ভালো করে শুনিয়া নেন। হাফেজ হুজুর রহমতুল্লাহর কথা সেদিন বলেছিলাম, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গেলে হুজুর আপনি কি করবেন? হুজুর বলেছিলেন 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব চালু হয়ে যাবে, সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আসহাবে সুফফা মাদ্রাসা আছে, আজও আছে। এর অর্থ কি? মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা, দিন শিক্ষার জায়গা হতে হবে। ওই মসজিদ সংলগ্ন, না হয় মসজিদের মাথা হাতে, মসজিদের পরামর্শে গ্রামের কোনো জায়গায় বা পার্শ্বে এরকমভাবে মসজিদ থাকেই এরকমভাবে কোরআন শিক্ষার জায়গার চালু রাখতে হবে। এর নাম হলো মক্তব, এর নাম হলো বুনিয়াদি শিক্ষা। গ্রামের গরিবের ছেলে, ধনীর ছেলে, মাতাব্বরের ছেলে, মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে আছে, মেয়েও আছে, সবার ছেলেও আছে, মেয়ে আছে। গরিবেরও জান্নাতে যাওয়া লাগবে, ধনীরও জান্নাতে যাওয়া লাগবে। আমার মুসলমান ভাইরা পরীক্ষা করে দেখেন, কাজ শুরু করে দেখেন। বলে ছোটোবেলায় যদি একজন যোগ্য ইমামকে আপনি মসজিদে রাখেন, একজন সুন্নত ওয়াল জামাতে রাখি দেওয়ালা ইমাম, সুন্নত ওয়াল জামাতে রাখি দেওয়ালা ইমাম
কেন তা বলতে হবে? কেন আমি তা বললাম? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দলই জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে গেলেন, বলেন হুজুর জান্নাতে যাওয়া দলটার পরিচয় কি হবে? আল্লাহ নবী এরকম বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতি আদর্শের উপরে আছে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা যেই দল দুনিয়াতে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা কাজ করে, যেই দল যেই পার্টি, নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা নামে আপনাদের জানমাল ঢালা যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে শিক্ষাও আছে, দীক্ষাও আছে, সুন্নতি পোশাক আছে, সুন্নতি দাড়ি আছে, সুন্নতি টুপি আছে, সুন্নতি তাহাজ্জুদ আছে, সুন্নতি এরকম দান খয়রাত আছে, যা পারে তা দেয়, গোপনে দেয়, আল্লাহর জন্য দেয়, ইখলাসের সাথে যা করে ইখলাসের সাথে করে। মুসলমান ভাইরা রে আমার, এরপরে দাওয়াত ও তাবলীগের হক মেহনত উলামায়ে কেরামের দ্বারা যা সংগঠিত হইতেছে সারা বিশ্বয়। ফুরফুরা শরীফের যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে দ্বীনের জন্য কাজ করতেছিল। সরসিনা আছে, এরকমভাবে বিভিন্ন জায়গার যে কাজগুলা ধর্মীয়ভাবে যারা করতেছে, সাহাবায়ে কেরামের আদর্শের দিকে দেখিয়া যারা দুনিয়ার রঙে রঙ্গিত নয়, দুনিয়ার লোভে নয়, আখিরাতের জন্য দিনী আলিম যারা, দিনী আলিমের দল যারা যারা আখিরাতের জন্য কাজ করতেছে, তাদের ইন্ডিকেটে যদি একটা হক্কানি উলামায়ে কেরাম আপনার মসজিদে রাখেন, সে যদি কোনো ভুলভ্রান্তি করে কিছু করে তদারকি করার জন্য তাদের হাতে দড়ি উঠাইয়া দেন, সে তাদেরকে ঠিক করে দিবে। বলে আন্দা ধন্দা একজন মুন্সি হলেই আনে লাগে দিলাম মসজিদে, তা হবে না, তা হবে না। মানুষ মানুষকে গোমরা করবে। শেষ জামানায় মানুষ মানুষকে দলে দলে জাহান্নামে নিয়ে যাবে। এই জামানায় সেই জামানা। আজকে বক্তার ছবি দেওয়া হচ্ছে এরকম পিছনে, বক্তার এই প্যাম্পলেটের ছবি দিয়া মানুষ বক্তা ওয়াজ শোনার জন্য যায়, দলে দলে মানুষ যায়, লোকের ভিড় নাই, এত চাপাচাপি মানুষ হয়। এই বোকা মানুষগুলার জ্ঞান নাই। যেই বাড়িতে ফটো থাকে, ছবি থাকে, যেই বাড়িতে কুকুর থাকে, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর এই গাধাগুলা ওই বক্তার ছবি পিছনে লটকায় দেয়, এরপরে হ্যান্ডবেলের মধ্যে দেয়, ওই বক্তার ওয়াজ শোনার জন্য দলে দলে চলে যায়। শেষ জামানায় মানুষ দলে দলে জাহান্নামে চলে যাইতেছে। এই সব বক্তার ওয়াজ শুনলে মানুষ গোমরা হবে। এই সব বক্তার ওয়াজ শুনলে মানুষ জাহান্নামের প্রতীক হয়ে যাবে। কারণ যারা জিনের উপরে নিজেই চলে না, মানুষকে কি তারা জাহান্নাম থেকে বাঁচাবে? এই জন্য নিজে বাঁচো, তোমার হালকে বাঁচাও, নিজে বাঁচার চেষ্টা করতে হবে, আমার হালকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তার মানে এই নয় আমি গুনাহ করব আর মানুষকে বাঁচাবো, তা হবে না। আমি নেকির কাজ করব, যথাসাধ্য চেষ্টা করব, আর মানুষ নেককার হয়ে যাক এই জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতা এবং বক্তাকে উভয়কে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। মন খারাপ করলি নাকি? মন খারাপ করবেন কে? দেখ সদ্য ইয়া দিছে, এ ভাই সুমন পানি আনতে, বাবা পানি দেওয়া বুঝিস না, এখন গলা শুকে যায়। বক্তার ছবি দিছে, এটা কি মানুষের কাম? এটা কোনো সুস্থ মানুষ গ্রহণ করতে পারে? সুস্থ মানুষ সেই সবাই টাকা দেয়, সুস্থ মানুষ সেই সবার ব্যবস্থা করে, আর দিন জায়গায় সেই বক্তাদের ওয়াজ শোনে। এইসব মর্নিং শো, ম্যাটানি শো, ফার্স্ট শো, সেকেন্ড টুর বক্তা চলে নাকি? কন্ত দেখি এই ফেসের জামানায় চলতেছে। বাজে কথা বলে, গান গজল কয়, কিচ্ছা কাহিনী কয়, ঢেরস মার্কা কথা কয়, মানুষের টেকা লুটিলে চলে যায়। হ্যাঁ, দিনদার মানুষের দিনদারি করতে করতে সংসার শেষ হয়ে যায়, ভাত পায় না। ওরা এলা দিনদারি করতে করতে টেকার অভাব হইল না। তাহলে এই কী ধরনের বক্তা এলা? কথা ঠিক কিনা কথা কন না কে? সাহাবায়ে কেরামের চেয়ে বেশি দামি এই বক্তা, ওলি আল্লাহদের চেয়ে বেশি দামি এই বক্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের চেয়ে বেশি দামি এই বক্তা। তার গাড়ি বাড়ি শেষ হয় না, ইন্টারনেটে ফেসবুকে বাড়ি দেখায় ওয়াজ করে কেঙ্কা বাড়ি হয়েছে, এ হচ্ছে তা হচ্ছে। এইসব বেয়াদব বক্তার কেউ ওয়াজ শোনে নাকি? খন্ত দেখি কথা কন না কে? মানুষ পাগল। আরে যান না কা, শোনেন যান। শেষ জামানে হাদিসে আসছে মানুষ দলে দলে জাহান্নামে যাবে, যাচ্ছেও তাই। যাচ্ছে না এই তো কয়ে দিলাম যাচ্ছে। আপনি কিতে ঠেকাবেন? এটা যাচ্ছে, দেখতে আমি দেখে দিচ্ছি, অসুবিধা কি? একজন মুসলমান ভাইরা আমার,
বাবারা, নিয়তকে খালেজ করে নেই। বলছিলাম মসজিদের একজনের সুন্দর ইমাম থাকবে, মসজিদের 4টা হক, দুনিয়ার শ্রেষ্ঠ ঘর, কোনো সন্দেহ নাই। আপনারাই বলে বেড়ান শ্রেষ্ঠ ঘর। এই ঘরে আবাদ করলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মসজিদে যদি মানুষ জামাতে নামাজ পড়ে, পরস্পরকে ওই মহল্লার লোক ভালোবাসা করে, একে অপরকে আল্লাহর খাতিরে ভালোবাসে, গুনাহ খারাপির জন্য চোখের পানি ফালায়া তওবা করে। হাদিস খুলে দেখেন, হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নবীর দ্বারা বলাইছে, বলে ওই এলাকার মধ্যে যদি গজব পাঠার ইরাদা করে থাকি, আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে রহমত নাজিল করে দেয়, বাজেটকে রহমত, আর গজবকে আল্লাহ উঠাইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ বলবে, আমার প্রতিবেশীরা কোথায়? মানুষেরা বলবে, আল্লাহ আপনি তো লা শরীক লা, আল্লাহ আপনার শরীক না, আপনার প্রতিবেশী কে হলো? আল্লাহ বলবে, মসজিদে যারা আবাদ করতো ওরাই আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, মসজিদকে হেলা করার কারণে, মসজিদে না যাওয়ার কারণে জাতি ধ্বংস, মানুষ ধ্বংস, এলাকা ধ্বংস, আমিও ধ্বংস, আপনিও ধ্বংস, আমার পরিবারও ধ্বংস, আপনার পরিবারও ধ্বংস। বাবা, ভালো করিয়া শুনিয়া নেন। আমি তো আগেই বলেছিলাম, আল্লাহ সুযোগ দিয়েছে, এলাকার মধ্যে আল্লাহ বক্তা বানাইছে। আমি আমার সব কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে মসজিদের মধ্যে যখন একটা মসজিদ বানাবেন, এই মসজিদে কিন্তু 4টা মানুষ রাখতে হবে। একজন খাদেম থাকবে, একজন আজান দিবে, একজন পেশ ইমাম, যে মুরগির বাচ্চার মতো, মুরগির বাচ্চা যেমন মুরগিগুলো নিয়ে থাকে, সিলের হাত থেকে বাঁচায়, অন্যান্য এরকম দুষ্কৃত জিনিসের থেকে বাঁচায়, এরকম পেশ ইমাম মুসল্লিদেরকে নিয়ে থাকবে, যাতে আমার মুসল্লির মধ্যে কোনো সেরেক বেদাতওয়ালা আসিয়া তাকে গোমরা করতে না পারে, না ঢুকতে পারে রে বাবা। এই জন্য থাকবে রে বাবা। আর একজন খতিব থাকবে, খুতবা দেনেওয়ালা, ওয়াজ করনেওয়ালা, মাসলা মাসাইল বলনেওয়ালা। সপ্তাহের পর সে বলে দিবে, ডিরেকশান দিয়ে আসবে, সাবধান করে আসবে। এই 4টা ধরনের মানুষ থাকবে রে বাবা। এই 4টা ধরনের মানুষ যদি না রাখতে পারেন, ও বাবা, খাদিমকে বাদ দিয়া দেন, মুয়াজ্জিন রাখেন, পেশিমাম রাখেন, এরপর খতিব রাখেন। কেউ যদি বলে হুজুর এত টাকা নাই, তাহলে মুয়াজ্জিনকেও আপনি বাদ দিয়ে দেন, পেশিমামক দিয়ে সেই কাজটা সারেন, খতিব দিয়ে সপ্তাহটা সারেন বাবা। কেউ যদি বলে হুজুর 2টা রাখারও শক্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পয়গম্বর, একটা মানুষ দিয়া সব কাম আমার ঘরের পার করে দাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো ডাক্তার নাই যে নিজেই গেট পিনি করে, নিজেই নাম লেখে, নিজেই আবার রুগী ডাক দেয়, নিজেই চিকিৎসা করে, এরকম কোনো ডাক্তার নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে হুকুম দিয়ে দিয়েছে, পয়গম্বর জানিয়ে দাও, ওই ঘরের যদি 4টা লোক রাখতে না পারে, একটা মানুষ যোগ্য রাখিয়া ওই ঘরের পুরা খেদমত করুক। বলুন না সুবহানাল্লাহ। গ্রামের মধ্যে 100-150 লোক আছে, ঘর আছে, 150, 200, 300 ঘর আছে, বা 100-150 মিলেই একটা মসজিদ ধরেন, 150 ঘরে একটা ঘর কেন পালতে পারবে না? কোনো অভিযোগ চলবে না। 150 ঘরের মধ্যে একটা সংসার হলো আপনার ওই মসজিদ, কেন পারবেন না? এই জন্য 150 ঘর মিলে যদি একটাকে ওই মসজিদের উপযুক্ত ইমাম রাখেন, আল্লাহর কসম দিয়া কই, আপনার ছেলে আপনার মেয়েকে হুজুর তালিম দিবে, হুজুর শিক্ষা দিবে, উঠা বসার শিক্ষা দিবে, সালাম কালাম শিক্ষা দিবে। মাদ্রাসায় বলেছিলাম, খানা খাবে, থাল প্লেট চাটে খাবে, এ বাবা থালা তাকে দোয়া করবে, হে আল্লাহর বান্দার ছেলে, যেমন তুমি থালা আমাকে চাটে খেলে, খাদ্য রাখলে শয়তান মুখ দিত, আজকে শয়তান মুখ দেওয়া পারলো না, আল্লাহ যেন তোমার দিলটাও পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। থালায় দোয়া করবে, মেয়ে খাবে, মেয়ের দোয়া করবে, ছেলে খাবে, ছেলের দোয়া করবে, ছেলে মেয়ে আদোবালা হবে। ও আমার বন্ধুবর, আদোবালা হবে। সরকার যেমন ছোটোকালে টিকা দিয়া কয় 80 বছর পর্যন্ত বাঁচে থাকো, তোমার এরকম টিকা যক্কা হবে না, হাম হবে না, তোমার এরকমভাবে কঠিন ব্যারাম হবে না। আল্লাহর রাস্তে, আল্লাহর কথা মানিয়া মসজিদে আপনি বুনিয়াদি শিক্ষায় শিক্ষিত করে রাখেন। আল্লাহর কসম দিয়া কই, আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে কোনোদিন বেয়ানামাজি হবে না। হঠাৎ করে নামাজ কিছু না পড়ে আবার ফিরে আসবে, যেখানেই থাক, যেখানেই যাক, কোনোদিন নাস্তিকও হবে না। আবার মেয়েটা যখন বড় হয়ে গেল, ওই মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, আদব কায়দাওয়ালা হবে, যেহেতু বুনিয়াদি শিক্ষা পাইছে। ওই গ্রামের মধ্যে তারা নাম করবে, শ্বশুর বলবে একটা উপযুক্ত মেয়ে আনছি, মায়ে বলবে, শাশুড়ি বলবে আমার মেয়ে বাড়িতে ছিল, বিয়া দিয়েছি, মেয়ের মতো একটা মেয়ে বাড়িতে পাওয়া গেছি, এরকম তার সুনাম হবে রে বাবা। হঠাৎ করে যদি মারা যায়, আহারে, এই
এই শ্বশুর বাড়ি কোনো লোক যদি যায় ওখানে রে বাবা, তখন বলবে ভাই তোমার বোনটা এখানে বিয়া দিয়েছিল, আসলে মেয়েটা ভালো ভাই, তোমার বুবুন ছিল সোনার মানুষ, আহারে মেয়েটা মারা গেল, মানুষ তার সুনাম করবে। এ বাবা পরীক্ষা করে দেখেন, এমন হবে না যে ওই শাশুড়ি আর ওই বউয়ে যুদ্ধ লাগবে, এমন হবে না। ওই শাশুড়িকে পাইয়া মনে করবে মা সারিয়ে আসছি, মা পেয়ে গেছি, আর এই মাও মনে করবে মেয়ে ছিল বিয়া দিয়েছি, মেয়ে পায়ে গেছি। সুবহানাল্লাহ। সংসারে শান্তি আসবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। এই জন্য বলছিলাম এলাকাতে আল্লাহ পাক সুযোগ যখন দিল কথাগুলি বলে দেই। ও মুসলমান, সারা বৎসর ধরে আমি কথাগুলি ভিতরে রাখছি, জায়গা জায়গাও বলতেছি, ছাড়তেছি না রে বাবা। এই জন্য মেয়েগুলা ছেলেকে শিক্ষিত করা হবে, দিনী শিক্ষা, এই বুনিয়াদ শিক্ষা দিয়ে দাও। এই যে মাদ্রাসা আছে, দুরানি মাদ্রাসা এই জেয়ানগরে, আমি পরীক্ষা করে দেখলাম এত বড় একটা, তার নিচে একটা, তার নিচে একটা, একজনের বয়স হবে খুব বেশি হলে 5 বছর 7 বছর পর্যন্ত রাখা দরকার, নামাজে দাঁড় হওয়া পর্যন্ত রাখতে হবে। দেখলাম 5 বছর 6 বছরের মধ্যে একটা, 4 বছরের মধ্যে একটা, 5 বছর, 3টা চলে গেল, 3 জনই আমাকে সালাম দেয়া গেল। সুবহানাল্লাহ। এই যে নুরানি মাদ্রাসাতে বের হয়ে গেল, আলমিনের মাদ্রাসা। আর আমি মনে কিছু নিয়ে না, আমি দুর্নাম করতেছি না, আরও পাশে স্কুল আছে, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত আছে, ইংরেজ শিক্ষায় শিক্ষিত আছে। আমি ভ্যানত চড়ে যাই আসি, ওরাও ভ্যানত চড়ে আসি, কোশ্চিনকালেও একটা সালাম দেয় না। আমি আর কি করে তাদের মাথায় হাত দেয় না, কানে হাত দেয়, আমাকে উল্টো মুখে হাত সরে গেলায়, এই বুড়া একা করিস কে, এরকম কথা বলতেছে, সালাম তো নাই না, এরকম করতেছে। আমি বলতেছি না শিক্ষা করেন না, কিন্তু কাঁচাই না নোয়ালে বাঁশ, পরে করে ঠাস ঠাস। এই জন্য রসুলের আদর্শ, মুসলমানের আদর্শ, ছোটকালেই শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা দেওয়া হয়, কোনোদিন সে বেয়াদব হবে না, তাহলে মাতবর হবে আদবওয়ালা, মেম্বার হবে আদবওয়ালা, চেয়ারম্যান হবে আদবওয়ালা, দারগা, পুলিশ, ওসিডিসি যা হবে সব আদবওয়ালা হবে। যদি বুনিয়াদি শিক্ষা না হয়, তাহলে সে বেয়াদব হবে। আদবে ইনসান আর বেদবে শয়তান। এই শয়তান যেহেতু শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, মানুষের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যে শয়তান আছে, তাহলে এই মানুষগুলা বুনিয়াদি শিক্ষা ছাড়া শয়তানি খাতায় যাবে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জন্য আল্লাহর কসম দিয়া কই, আপনার মসজিদ আমার মসজিদ, সব মসজিদে হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে নবীরা মানুষের দুশমন ছিল না, ছিল বন্ধু। রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ পাকের নবীর দয়া নিয়ে যায় নাই। নবী বলেছেন আমার উলামায়ে কেরাম হলো রুহানি সন্তান, আমার ওয়ারিস। বাপের সম্পত্তি থাকলে বেটা পায়, এটা আমরা সহজে বুঝি। বাপের বাড়ি থাকলে বেটা পায়, বাপের পুকুর থাকলে বেটা পায়, বাপের এরকম ইন্ডাস্ট্রিজ কারখানা থাকলে বেটা পায়। রহমাতাল লিল আলামিন নবীর রহমত উলামায়ে কেরাম পাইছে, বলুন না সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম দুশমন নয় রে বাবা, দুশমন নয়, এরা ডাক্তার। ডাকাতও পেট কাটে, ডাক্তারও পেট কাটে। ডাকাত পেট কাটে মানুষকে মারার জন্যে, ডাক্তার পেট কাটে মানুষকে বাঁচার জন্যে, দুইজনেই পেট কাটে, কিন্তু বাঁচা না আর মরার জন্য আকাশ পাতাল তফাৎ। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম রাগ করেছে, এটা রহমত মনে করতে হবে। যেহেতু উলামায়ে কেরামকে অবজ্ঞা করার কোনো কায়দা নাই। কাবার ঘর দেখলে সওয়াব পাওয়া যায়, শুধু তাকায়া তাকায় দেখলে সওয়াব হয়। আল্লাহর কোরআন না পড়লেও আল্লাহর কোরআন দেখলে সওয়াব পাওয়া যায়। হক্কানি উলামায়ে কেরামের চেহারার মধ্যে নজর দিয়ে দেখলে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না, রাগ করছেন নাকি? সহজ কথা বলে দিলাম। কাবার যারা তৌফিক আল্লাহ দিয়েছে তারা গেছে, দেখছে, সওয়াব পেয়ে গেছে। আল্লাহর কোরআন যারা পড়তে পারে না তারা দেখছে, আল্লাহ পাক তাকে সওয়াব দিতেছে। এরপর যারা হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবে, আল্লাহ পাক তাদেরকেও সওয়াব দান করে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু হক্কানি হতে হবে। আল্লাহ নবী বাসে দিয়ে গেছে, দুনিয়াদার আলিম আর আখেরাতি আলিম, দিনী আলিম আর বদ্দিনী আলিম। আমার বানানো নয়, আমার বানানো হলে সাম থুকতো না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহর বানানো, আল্লাহ রসুলের বানানো। এই জন্যে হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে দেখলে আল্লাহ সওয়াব দান করবে রে বাবা। মুসলমান ভাইরারে আমার, এই জন্য ছেলে আর মেয়েগুলা যদি আমরা বুনিয়াদি শিক্ষায় শিক্ষিত করার পর, নামাজে দাঁড় করার পর্যন্ত 7 বছর পর্যন্ত দাঁড় করায়া, এরপরে আপনি কেজিতে দেন, ইজিতে দেন, মাদ্রাসায় দেন, যেখানে দেন, দেশে দেন, বিদেশে দেন, আপনার ছেলে মেয়ে নষ্ট হবে না, সুনামধন্য ছেলে হবে, আপনার চিন্তা করা লাগবে না। আর যদি বেয়াদব শিক্ষায় শিক্ষিত আগেই করেন, ওই যে একটা ছেলে মেডিকেলে ভর্তি না হইতে পারে,
হারিয়া সেই গলার দড়ি দিয়ে মারা গেছে, কেউ বিষ খাইছে, কেউ মারা যায়, কেউ জাহান্নামে চলে যায়। ও বন্ধু, আমার একটা কথা শুকরিয়া লাগে, সেদিনও এক জায়গায় বলেছিলাম, আজকেও বলতেছি, মনের কথা বাবা, নিজের কথা কিছু না বললে হয় না। আমার বিবি বড় রাগীট মানুষ, কিন্তু আসলে ভালো হয়। কিন্তু একজন এই গলার দড়িতে মরছে, একজন বিষ খাইছে বলে শুনতেছে, এরকমভাবে সে রাগ করেই বলতেছে, আরে এই 1200 দিনা মরে কে রে, মরে কে, মরা লাগবে কে? দামান যদি দামাদের সাথে নাই হয় তাহলে দামাদের মুখে পাওতে চলে যাক, তাও জাহান্নামে যাবে কে রে, মরে একলাই মরে। আমি শুনে যাক বা আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বা এই ঠোকা লাগাতে কথা মাঝে মাঝে গন্ডগোল হওয়া স্বাভাবিক। তো এই যদি ঈদ আর কোনোদিন মরবে না বাবা, এই যদি গলা দিয়ে বিল খাই মরে, তখন ওয়াজ করাতে উগারাত যাবে। তো যাক এই বুঝর আসে গেছে, ই আর জীবনে মরবে না ওইভাবে, হ্যাঁ যাক ভালো হলো। হ্যাঁ, চিন্তা করি কথা ঠিক। ও মুসলমান, এই যে বুঝ আসছে এমনি আসে না, আল্লাহ বুঝ দান করেছে। গুনগুন করে আমি তার পাশে বসে বসে শুয়ে শুয়ে ওয়াজ করেছি, এমনিতে ওয়াজ করেছি আর দোয়া করেছি। আল্লাহ পাকের কথাই শুনে, রসুলের কথা শুনে, আখিরাতের কথা শুনে নিজের বলেছি, দেখো আমিও তোমাকে বানাই নাই, তুমিও আমাকে বানাও নাই। তুমিও আমার রেজেক খাচ্ছ না, আমিও তোমার রিজেক খাচ্ছি না। তুমি তোমার রেজেক তুমি খাইতেছ, তোমার খানা যেদিন শেষ হয়ে যাবে, আমার ডাবর ভরা চাউল থাকলেও তোমার ভাত পেটে দেওয়া যাবে না। তোমার পানি যেদিন শেষ হয়ে যাবে, তোমাকে পানি খাওয়ান যাবে না। রিজেকের মালিক আমার আল্লাহ। তোমার রিজেক যেদিন শেষ হবে, তুমিও দুনিয়া থেকে হয়তো যাবে, আমিও চলে যাব। সুতরাং নিজে যদি জোর করে মরি, ইচ্ছা করে মরি, জাহান্নামের কিন্তু খড়ি হওয়া লাগবে। এই কথাগুলা বুঝাইছি, বুঝে ফেলেছে আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কত মেয়ে কত ছেলে এরকমভাবে তারা নিজ গরজে আত্মহত্যা করে ফেলে, বড় দুঃখ লাগে। কত ছেলে বাড়ির থেকে বের হয়ে যায়, মোটর সাইকেল নিয়ে পিষে যায়, 2-3 জন একবারে মরে যায়। কেন মানুষ মরবে? এই যে আমাদের আফম খালেদ, যিনি ধর্ম উপদেষ্টা ভাই, উনি এই যে ইন্টারনেটে বলছে, শুনে দেখেন। উনি বলেন, একদিন আমি মারাই গেছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার কারণে আল্লাহ পাক আমার মাইক্রোকে বাঁচায়া দিছে, আমাকেও বাঁচাই দিছে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনার ছেলে বাড়ির থেকে দোয়া করে বের হয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হয়ে যাবে, ফিরে আসা পর্যন্ত আমার আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন আল্লাহ এরকমভাবে যে দয়াহীন নয় যে আপনার ছেলেকে লাশ করে পাঠাইয়া দিবে, এমন আমার আল্লাহ নয়। যদি আমার আল্লাহ মারেই ফেলে, এইভাবে নিয়ে তার জীবন শেষ হয়ে যায়, ইয়াদ রাখো, স্মরণ রাখো, আল্লাহ বলেন ফেরেশতা আমাকে বলে বাড়াইছে, আমি তাকে মাফ করে দিয়া তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই জন্য বাবা খেয়াল রাখতে হবে, দোয়া কালমার সাথে বের হয়ে যাবে, দোয়া কালমার সাথে খানা খাইবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া কয়ে শুবে। ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায়, আর এই ঘুমের ঘরে যদি মানুষ মারা যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি যদি মারা যায়, আমিও যদি মারা যাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমার বান্দা আমাকে বলে ঘুমাইছে, আমার বান্দা মারা গেল, আমি তাকে মাফ করে আমার জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য মাসরুম দোয়াগুলি সুন্দর করে পড়তে হবে মুসলমান। ও আমার ভাইয়েরা, বাপজানেরা, ভালো করে শুনিয়ে নেন। 1000 বৎসর ওয়াজ শুনলেও কাজ হবে না। মিষ্টি 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 বলে যদি মুখের ফ্যানটা তুলি, মুখে মিষ্টি আসবে না। একটা মিষ্টি তুলে মুখে দিলেই মিষ্টি চলে আসবে। কথা ঠিক কিনা রে বাবা? এই জন্য শুনে শুনে সন্ন্যালা হয়ে গেলাম, মান্যালা হব না, তা হবে না। এই জন্য শোনার সাথে সাথে দিলটা তৈরি করব, মনটাকে তৈরি করে ফেলব। দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায়া দিবে। আজকে কষ্ট করতেছি, জায়েজ নাজায়েজ বাসতেছি, হক হালাল বাসতেছি, কবরে যখন শুয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পথে আপনারা চলেছেন, আমি চলেছি, আমার আহলেরা চলেছে, দেশের মানুষ, জাতির মানুষ আল্লাহর পথে চলেছে। ফেরেশতা যখন কবরে জিজ্ঞাসা করবে রব্বি আল্লাহ, সঙ্গে সঙ্গে জবাব দিবে আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার রবকে ছিল বলবে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। বলে তুমি যদি দিনের উপরে যদি থাকি, দিন নিয়ে যদি কবরে যাই, দিনের উপরে থাকতে থাকতে যদি কবরে যাই, কবরে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি ছিল? বলবে দিনই আল ইসলাম। এরপরে বলবে মান হাজা রজুল, এই মানুষটাকে যিনি তোমাদের মাঝে গিয়েছিল।
বলে আমি যখন রসুলের সুন্নত মানতে থাকবো, রসুলকে না দেখেই চিনতে পারবো, আল্লাহ চিনার তৌফিক দিয়ে দিবে। বলবো মানে হাজার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল। ও মুসলমান, মুনাদিম মিনাস সামায়াং সাদাউ আবদি ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতা। আল্লাহ পাক আসমান থেকে বলে দিবে, ও ফেরেশতা, আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার কবরে দুনিয়ার মানুষ কিছু দেয় নাই, মাটিতে রেখে গেছে, জান্নাত থেকে একটা বিছানা তার কবরে পাতিয়া দাও। সুবহানাল্লাহ। ওয়াল বিসুহ মিনাল জান্নাতি, তার গায়ের পোশাক সাদা লংক্লথ কাপড়, সাদা কাপড় খুলে ফেলো, জান্নাত থেকে একটা পোশাক গায়ে দিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতা, অন্ধকার কবরে রেখে গেছে, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। ও মুসলমান ভাই বোন আমার কবরে যখন আমাকে জান্নাতি পোশাক পরাবে, ফরাজ জান্নাতি বিছানা দিয়া দিবে, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ দরজা খুলে দিবে, আমার কবরটাই হবে জান্নাতের টুকরা। এই জন্য পয়গম্বর বলেন, হুফরাতু মিনান নার ওয়া হাফতু মিনাল জান্নাহ, কবরটা হবে জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের গর্ত। সেটা নগদ রে বাবা, নগদ। আজ যদি মারা যায়, আগামীকাল হবে রাত হবে আমার কবরে রাত। ও মুসলমান, আর যদি গুনাহ নিয়ে চলে যায়, আগামীকাল রাত হবে আমার জাহান্নামের রাত, অর্থাৎ কবরে আগুন জ্বলবে, সাপ আসবে। নবীজি বলেছেন, মিথ্যা নয়। সুতরাং ওয়াজের উদ্দেশ্য হলো সাবধান করে দেওয়া। মাঝে মাঝে সরকার ঢোল পিটাই, জমি দিছে, আমিও জানি আপনিও জানেন, খাজনা দেওয়া লাগবে, এটা জানি, কিন্তু দেই না। যখন খাজনা জড়ো হয়ে যায়, এই ঘাটের মধ্যে নিম্ন স্তরের মানুষ দিয়ে সরকার ঢোল পিটায়, জমি কিন্তু নিলাম হবে, খাজনা দিয়ে দেন। যাই চালাক তারা দেয়, খাজনা দেয়, যারা দেয় না তাদের জমি তো নিশ্চিত এরকম নিলাম হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্য একটা উদাহরণ আগেও দিয়েছিলাম। বড়শিতে বসে আছে একজন, বড়শির কাটার মধ্যে টোপ লাগাইয়া দিয়ে বসে আছে, এমনি করে অন্য মাছটা খাবে ভাব করতেছে। আর কিছু মাছ আছে, বলতেছে, রে ভাই এটা খাস না। বলে, কেন খাবো না? আমাকে না খাবার দিয়ে তুমি খাবে নাকি? এটা তো খাদ্য। বলে, না ভাই না, এটা খাদ্য না, এর মধ্যে বিপদ আছে। কোঁকড়াটা বড়শি আছে, উপরে একটা মানুষ বসা আছে, যেই খাবু সে আটকে যাবু, মানুষটা টানে তুলবে, মানুষটা খুশি হয়ে ঘাট ধরে খুলে বাড়িতে নিয়ে যাবে, ওর বিবি খুশি হয়ে হাসা দিয়ে কাটবে, তোকে বটি দিয়ে কুটবে, এরপরে গায়ের চামচিরিকা তুলবে, চুলায় আগুন দিয়া কড়াই তেল দিয়া ভাজিয়া ওই মানুষের 32টা দাঁত, ওর বইয়ের 32টা দাঁত, ওর ছোলের 32টা দাঁত দিয়ে চাবে খায়ে শেষ করে ফেলবে। এটা খাস না। ওই এত কিছু শোনার পরে কয়, না এটা খাদ্য দেখতেছি, তোর চালাকি আমি গেলেই তুই খাবো, সুতরাং তোর কথা শুনবো না। খপকে খাসে যেই বাজে গেছে বর্ষি, এইবার বলতেছে সব ঠিক, মাথা ইঙ্কা নাড়ায় তুলে দেখবেন, ইঙ্কা করে, তার সব ঠিক। ওই বর্ষি বাজার সাথে সাথে মনে হচ্ছে মানুষ থাকাও ঠিক, তার বাড়ির বউ থাকাও ঠিক, তার চুলা থাকা, আগুন থাকা, তেল থাকাও ঠিক, সব কিছু আমাকে খায়া ফেলবে, এটাও তার ঠিক হয়েছে, বুঝে আসছে রে বাবা। এই জন্য ওই মানুষগুলা শোনে না। ওলামায়ে কেরাম বলতেছে, সাবধান হয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে কিন্তু জাহান্নামে দিবে। লিল্লাহি তাকবীর।